নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 অর্থাৎ রবির বছর যদি আপনারা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন দেখবেন একসঙ্গে হয়ে যায়। এক হচ্ছে রবির সংখ্যা। সুতরাং এই বছরটা অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা মিরাকেল বছর হবে, মেমোরেবল ইয়ার হবে, মেমোরেবল ইয়ার। অর্থাৎ তার জন্য কিন্তু কি করতে হবে, অবশ্যই আমার এই প্রোগ্রাম আপনাদের শুনতে হবে। কেননা কোনো কোনো রাশির 7.5 রয়েছে, কোনো কোনো রাশির 7.5 শেষ হয়ে গেছে, লাস্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজ রয়েছে। আবার কারো ঢাইয়া রয়েছে কোনো রাশি, আবার কেউ ঢাইয়া মুক্তও হয়েছে। এবং একাধিক গৌরাশির সিচুয়েশন, শনি সারাটা বছরই কিন্তু মীন রাশিতে থাকবে, বৃহস্পতি অতিচারী রূপ থাকবে, রাহু কেতু পুরো 2026 সালটা এন্ড অব্দি থাকবে। 2026 নভেম্বর মাসে তার গতি পরিবর্তন অর্থাৎ রাশি পরিবর্তন হবে। এছাড়া তো রয়েছে আপনার সূর্য প্রতি মাসেই চেঞ্জ হচ্ছে, বুধ আর শুক্র মানে কুইক মুভ করবে, চন্দ্র কুইক মুভ করবে। আর বাকি রইল আপনার সূর্য আর মঙ্গল। সূর্য প্রতি মাসে চেঞ্জ হবে, মঙ্গল 45 দিন অন্তর চেঞ্জ, একদম সোজা হিসাব। এরপর রয়েছে আপনার ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই তিন গ্রহেরও ফাংশন কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর এফেক্ট হবে। তাহলে 2026 সাল সূর্যের বছর আপনারা কেমন যাবে? জোডিয়াক সাইনে 1 থেকে 12 রাশি পর্যন্ত, মেষ থেকে মীন, একাধিক সংযোগ তৈরি হবে। কখনো অস্ত যাবে, কখনো উদয় হবে, কখনো বক্রী হবে, কখনো মার্গী হবে, কখনো নক্ষত্র চেঞ্জ হবে, কখনো আপনার ফেভারে, কখনো ডিসফেভার হবে। তার জন্য কি করতে হবে, এই বার্ষিক রাশিফল সাথে সাথে অবশ্যই আমার প্রত্যেক মাসের মাসিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে। এবং এর সাথে দৈনিক রাশিফলটা আপনি ফলো করলে আরো বেশি ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নিই আজকে এই 2026 সাল রবির বছর আপনার জন্য কেমন যাবে। ধনুরাশি, ধনুরাশি এই বছর কিন্তু আপনার নিজেকে উত্তেজনা প্রশমন করতে হবে, উত্তেজনা প্রশমন করতে হবে, নিজের কনফিডেন্স ধরে রাখতে হবে, গোপনীয়তা মেনটেন করতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। যারা পড়াশোনা করছেন তাদের নতুন করে চাকরি পাওয়ার বছর, বা চাকরির চেষ্টা হচ্ছে, চাকরি পেয়ে যতই আপনার ঢাইয়া চলুক, এই বছর কিন্তু আপনার বৃহস্পতি রাশি আপনার বৃহস্পতি অতিচারী রূপে রয়েছে, বৃহস্পতি রবির বছর আপনি কিন্তু সাকসেস পাবেন। আপনার মনের ইচ্ছা পূরণ হবে, অধুরা স্বপ্ন সাকসেস হবে, ভ্রমণ বা কেরিয়ারে আপনার সাকসেস আসবে। আপনি যারা এই ধরনের মানে কাজের সাথে ট্রাভেলিং কোনো কাজের সাথে জড়িত আছেন সেখানে সাকসেস পাবেন। আপনি পাবলিক বিজনেস কাজে সেখানে সাকসেস পাবেন। যারা আইপিএস আইএএস অফিসার এই ধরনের পড়াশোনা করছেন তারা কিন্তু সাকসেস পাবেন। এই ধরনের সাকসেস অর্থাৎ আপনি প্রশাসনিক দপ্তরের পরীক্ষার জন্য সাকসেস পাবেন। প্রেম জীবনে আপনার উন্নতি হবে এবং ব্যয় আপনার কন্ট্রোল, অর্থাৎ খরচ কন্ট্রোল করতে হবে, কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে হবে। কারণ আপনার রেগে গেলে মুখের ভাষা কিন্তু মারাত্মক হয়ে যায়, সেই জন্য অনেক সম্পর্ক আপনার নষ্ট হয়ে যায়। মুখের ভাষা আপনার যে কন্ট্রোল রাখবে, আপনার অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাবে, অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে। এবং এই সময় কিন্তু আপনার অর্থনৈতিক চাপ এসে যেতে পারে, অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। বি কেয়ারফুল। মাঝে মাঝে পিতার সাথে বা বাইরে কোনো বয়স্ক কোনো মেম্বারের সাথে আপনার একটু বাদানুবাদ হতে পারে, সেগুলো কন্ট্রোল, তাদেরকে হেল্প পেতে গেলে অবশ্যই তাদেরকে অবশ্যই সম্মান দিয়ে চলবেন। কেন ধনুরাশি লোকেরা যদি এই বছর আপনি মানে সবাইকে, আপনার যারা বয়স্ক যারা আছে, অফিসে বলুন, বসকে বলুন, বাড়িতে যারা আছে, সম্মান দিয়ে চলতে এই বছর কিন্তু আপনি তাদের কাছে অনেক উপকার পাবেন। তারা আর্থিক বলুন, মানসিক দিক দিয়ে বলুন, কোনো অ্যাডভাইসের দিক দিয়ে তারা আপনাকে যথেষ্ট গাইড করবে। অর্থাৎ আপনার যদি এই হেল্পগুলো প্রয়োজন হয়, অবশ্যই তাদের সাথে সুব্যবহার মেনটেন করবে। আপনার গুরুজনের প্রতি অবশ্যই মেনটেন, আপনাকে কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে বা ট্রাভেল করতে হতে পারে, অর্থাৎ ঘুরতে যেতে পারেন বা কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে। অর্থাৎ ওভারঅল ডিসকাশনটা আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং যোগাযোগ করতে হলে অবশ্যই যে বুকিং নাম্বারটা হচ্ছে, যার জীবনেও চেঞ্জ হবে না, আমার আমৃত্যু, 891073259433960106 এই বুকিং ফোন করে অবশ্যই যোগাযোগ করতে হবে, অনলাইন বা অফলাইন, দেশে বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা। ভালো থাকবেন।